বলছি যে তোমরা দেখলাম যে এই হাঁড়ি যে খুললে, হাঁড়িতে দেখলাম ঘি দিলে না। অন্য অন্য দোকানে এমন দেখি বিরিয়ানি খোলার সময় ঘি দেয়, তোমরা দিলে না, এটা ব্যাপারটা একটু। ওখান থেকে যখন মালটা রেডি হয় তখন ঘি দিয়ে দেওয়া, তাই তো? আচ্ছা, দেখতেই পাচ্ছ যে বিরিয়ানি হাঁড়ি, এরা কিন্তু উপরে ঘি ছিটায় না, মানে ঘিটা দাও না তোমরা উপরে, তাই তো? হাঁড়ি খোলার সময় এটা দেয় না। এটা কিন্তু একদম ভালো জিনিস, ভালো একটা ইয়ে লাগলো। আর এর নিচে দেখতে পাচ্ছেন জুসটা থলথল থলথল করছে কিন্তু। এটা কি চিকেন হাঁড়ি না মটন হাঁড়ি? চিকেন মাটন দুটো একসাথে। দুটো একসাথে আছে, হ্যাঁ? আচ্ছা, ঠিক আছে। এখন চিকেন কত করে চলছে? হ্যাঁ, চিকেন কত করে চলছে এখন? 140। আর মটন 230। 230। আর বসে খেলে কোনো ব্যাপার আছে? বসে খেলে 145, হ্যাঁ, মানে 135। মানে 5 টাকা করে, 10 টাকা করে বেশি। তার জন্য কি B3 মধ্যমগ্রামে আজকে চলে আসলাম। এই B3 বিরিয়ানি মধ্যমগ্রাম, এই ফোন নাম্বারটাও আছে। তো দাদার সাথে কথা বলে নেবো। দাদা কেমন আছো? ভালো, ভালো আছো? এখন কেমন চলছে বলো? খুব ভালো চলছে। ভালো চলছে। আর তোমাদের তো সোদপুর একটা আউটলেট আছে, সোদপুর না ব্যারাকপুর? ব্যারাকপুর আউটলেট আছে। আউটলেট এটা, ওটা মেন। ওটা মেন, আচ্ছা মেন ব্যারাকপুরটা মেন হচ্ছে আউটলেট। আচ্ছা, বলছি যে এখানে কেমন কটা কি হাঁড়ি যাচ্ছে এখন? মোটামুটি এমনি 10টা, 9টা 10টা কাটে, আর উইকেন্ডে 12-15টা। উইকেন্ডে 12-15টা কাটে। আচ্ছা, আর মোটামুটি খুলছো কটা থেকে এখন? 11:30, 12টা বেরিয়ে যাচ্ছে। 11:30, 12টা খুলে যাচ্ছে। আর এখন বিরিয়ানির দামটা কেমন কি রেখেছো? মাটন বিরিয়ানি পার্সেল কন্টেনারে 230, আর চিকেন বিরিয়ানি 140, আর স্পেশাল হচ্ছে 420, আর চিকেন হচ্ছে 250। স্পেশাল ব্যাপার দুটো চিকেন, দুটো মাটন, দুটো আলু, আর দুটো কন্টেনারে রাইস। আচ্ছা, এটা হচ্ছে স্পেশাল। আনলিমিটেড কিছু একটা ব্যাপার শুনলাম, আনলিমিটেডটা কি আছে? হ্যাঁ, মানে বসে খেলে আনলিমিটেড। বসে গেলে রাইসটা আনলিমিটেড আছে। ওটা কত পড়বে? ওটা ওই 15 টাকা এক্সট্রা পড়বে, মানে হচ্ছে মাটন 235, চিকেন 145। আচ্ছা, এটা হচ্ছে আনলিমিটেড। আর স্পেশালে যদি বসে খায় সিঙ্গেল, তাহলে হবে 415, আর চিকেন হবে 235। আচ্ছা, আর বলছি যে তোমরা খুলে দিচ্ছ কটার সময় দোকান? দোকান খুলতে 11:30 থেকে 12টা। 11:30 থেকে 12টা, রাত 8টা অবধি চলছে। ওই 11টা যতক্ষণ হাঁড়ি থাকে আমাদের ততক্ষণ মোটামুটি মোটামুটি 9টা-10টা হাঁড়ি তোমাদের সারাদিনে বেরিয়ে হ্যাঁ, যায়। আর অকেশন থাকলে 15টা-16টা হয়ে যায়, আরামসে হয়ে যায়। আচ্ছা, বলছি যে দোকানটা আসতে গেলে কিভাবে আসলে সুবিধা হবে কাস্টমারদের? এই তো মধ্যমগ্রাম স্টেশন থেকে আসলেও সুবিধা হবে, আর তোমার এদিকে সোদপুর থেকেও আসলে অটো বা বাসে করে আসলে একদম B3 বিরিয়ানি বললে যে কেউ দেখিয়ে দেবে। আচ্ছা, একদমই তাই, সত্যি তাই একদম। যারা এখনো পর্যন্ত আসেনি তাদের ইয়েতে তুমি কি বলতে চাও? যারা এখনো আসেনি বা যারা বিরিয়ানি খেতে ভালোবাসে অথচ তোমাদের ধরুন বিরিয়ানি এখনো টেস্ট করেনি, তাদের দেখবে মধ্যমগ্রাম কিন্তু বিরিয়ানির জন্য একটা বরাবর ভালো জায়গা। তুমি এটা ভালো করে জানো, ব্যারাকপুরে এখন বরাবর চলছে মধ্যমগ্রাম। তুমি সেই জায়গা দাঁড়িয়ে কি বলতে চাও? আমি বলতে চাই মোস্ট ওয়েলকাম, এসে ট্রাই করতে পারো। হ্যাঁ, ভালো থেকে ভালো আমাদের ইয়ে আছে, ওটা আমরা আরো ভালো করার চেষ্টাও করব, আর কাস্টমারকে ওই ভালোটা দেওয়ার আমরা চেষ্টা করি। একদমই তাই, একদম দাদা। আরো আমরাও কামনা করি, আমরা আশা রাখি যে তোমরা আরো ভালো দাও কাস্টমারকে, কাস্টমার যেন ভালো। আচ্ছা দাদা, একটা জিনিস দেখলাম সব দোকানে দেখি যে হাঁড়ি খুললে না তারা হাঁড়ি মানে বিরিয়ানির উপরে ঘি ছিটিয়ে দেয়, ঘিটা জানি না, সেটা তাদের একটা প্রসেস। তোমাদের দেখলাম এই জিনিসটা নেই, এটা কি মানে কি আলাদা? কি আমাদের ঘিটা একদম মানে নিচেই থাকে, মানে যখন মশলা তৈরি হয় তখনই ঘি দেওয়া হয়। ঘিটা দেওয়া ওপর থেকে ঘি দেওয়া মানে হচ্ছে ওটা একটা পোলাওয়ের মতো হয়ে যায়। একদম, এটা বিরিয়ানির যে একটা ফ্লেভারটা নিচ থেকে মশলা থেকে আসে, ওটা আমাদের নিচেই দেওয়া। একদম একদম ঠিকই বলেছো।
আমরাও চাই দাদা তোমরা আরো আরো ভালো কিছু দাও, কাস্টমারকে আরো ভালো কিছু নিয়ে আসো। মধ্যমগ্রামের মানুষ কিন্তু খেতে খুব ভালোবাসে, আর মধ্যমগ্রামের মানুষ কিন্তু একের পর এক দোকান কিন্তু উঠেই যাচ্ছে, খাবারের দোকান ছোটতে বলো, গলিতে গলিতে সব জায়গায় দোকান উঠে যাচ্ছে। তোমরা ওটা ভালো করে জানো। আর সোশ্যাল মিডিয়া কিন্তু একটা বড় প্ল্যাটফর্ম আছে বাজারে দাঁড়িয়ে, এটা মানো। তাই আশা করি ভালোবাসা থাকুক, তোমরা আরো একটা আউটলেট খোলো, আরো এই দোকানটা আরো এগিয়ে যাক। অসংখ্য ধন্যবাদ। ভালো থেকো দাদা। ঠিক আছে, চলো। বিরিয়ানি নিয়ে নিয়েছি, B3 বিরিয়ানি থেকে বিরিয়ানি নিয়েছি, মটন বিরিয়ানিটা নিয়ে নিয়েছি, সঙ্গে কিন্তু আলু দিয়েছি। বেশ আমি কিন্তু বিরিয়ানি বেশি ভালো খাই না, ভালো না খেলে বিরিয়ানি কিন্তু কোয়ালিটিটা বলে দেবো বিরিয়ানিটা ঠিক কেমন হয়েছে। দেখো আলুটা দেখো একদমই শক্ত আলু, দেখো আলু ভাঙা যাচ্ছে না। এই দেখো আলুটা কিন্তু এখানে নীল আছে, ঠিক আছে। এই দেখো আলু একদম শক্ত, এই দেখো আলু কিন্তু টিপেও ফেলতে পারছি না, এতটা ইয়ে। আর মটনটা দেখো, এই দেখো মটনটা দেখো কি শক্ত মটন, এই দেখো মটনটা কি শক্ত, আমি ভাবতে পারিনি, এটা আশা করা যায়নি B3 বিরিয়ানি থেকে মধ্যমগ্রামে। এই দেখো কি শক্ত বিরিয়ানি মটন, এই দেখো দেখো কি শক্ত, দেখো এই দেখো কি শক্ত, ঠিক আছে। যেখানে 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 বিরিয়ানি খেয়েছি বা দেখেছি সেখানে কিন্তু বিরিয়ানিতে মটনটা কিন্তু ঠিক এরকম হয় না, কিন্তু আমি এখানে দেখলাম। বাট দেখি বিরিয়ানিটা নিয়ে দেখি, বিরিয়ানির চালটাও কিন্তু বেশ শক্ত আছে এখনো, বিরিয়ানি বলে মনে হচ্ছে না। অর্থাৎ আমি এখানে বিরিয়ানিটাকে 10-এ 0 দেবো, একদম 10-এ 0 দেবো। মধ্যমগ্রামে B3 বিরিয়ানিতে আমি 10-এ একদম 0 দেবো, কিচ্ছু করার নেই। তো চলো বন্ধুরা, আবার কোনো একটা দোকানে কোনো একটা খাওয়ার জায়গা আবার দেখা হবে। আমার কিন্তু B3 বিরিয়ানি দেখো একদম ভালো লাগলো না, একদম না, একদম না, ফল একদম যা তা বিরিয়ানি, একদম মধ্যমগ্রামের বিরিয়ানি। আমি কিন্তু বলেছি ভালো হলে ভালো বলবো, খারাপ হলে খারাপ বলবো। অর্থাৎ আজকে এটা আমার কাছে খারাপ লাগলো, আমি এটাকে খারাপ ক্যামেরার সামনে বলে গেলাম, এটা ভীষণ খারাপ অবশ্যই। তো চলো, খারাপ বললে আমি খারাপ বলবোই, কিছু করার নেই। যেমন ভালোটাও বলবো, খারাপটাও বলবো। তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্টস বক্সে জানাও, সবাই কেউ কি জানতে চাইছো, আর শেয়ারও করে দিও। টাটা, বাই বাই। ঠিক আছে, দাদা কেমন আছে গরমের মধ্যে এত ঘুরতে আসলে কেমন? হ্যাঁ অবশ্যই, এই গরমের মধ্যে এসেছিলাম এখানে, যে মানে এসি রুমে বসে হয়তো বিরিয়ানি খাবো, এনজয় করবো, কিন্তু এখানে এসে সত্যি কথা বলতে যে এরকম লাগবে আমি এটা মানে সত্যি আশা করিনি আর কি। খুব ভালো লাগলো মানে মানে আমি এটাতে সেকেন্ড টাইম আমি এখানে আসছি। যাই হোক, প্রথমবার একটু ভালো লেগেছিল, কিন্তু এইবার মানে আমি প্রচন্ড ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি, মানে একদম বাজে লাগছে একদম। প্রথমত মাটনের পিসটা তো মানে যেমনটা বলেছিলাম একদম বাজে দিয়েছে, এবার একদম হার্ড ছিল। আর এই যে আলু এখানে পড়েই আছে, একদম সিদ্ধ হয়নি। আমি বলেছি সেকেন্ড টাইম দিয়েছে, সেই টাইমটাও মানে প্রচন্ড বাজে ছিল। আর রাইসটা প্রচন্ড হার্ড, মানে সে বোধহয় একদম মনে হচ্ছে দাঁতে লাগছে, আর মানে গলা দিয়ে সেরকম নামছে না, এরকম অবস্থা, এত বাজে অবস্থা, মানে কি বলবো। সেম সেম সেম, রাইসটা খুব হার্ড, মানে ওটাই খারাপ লাগলো। B3 বিরিয়ানিতে মানে এটা আশা করেছিলাম ভালো হবে, মানে আমি আগে উজ্জ্বলদার খেয়েছিলাম বিরিয়ানি, তো উজ্জ্বলদার মানে রাইসটা খেয়ে ভালো লেগেছিল, মানে নরম ছিল, কিন্তু এই রাইসটা দেখলাম প্রচন্ড হার্ড, অতিরিক্ত হার্ড। আর আলুটা ঠিক ছিল, তো আমারটা ওরটা একটু খারাপ দিয়েছে, কিন্তু রাইসটা হার্ড ছিল। মানে আর কি বলছো এটা? মানে আমি হয়তো আর আসবো না, কোনো ইচ্ছে নেই। মানে এত টাকাতে যখন বিরিয়ানি খাবো, সবাই তো ভাববে, তাই না? আমি একটা কথা না দাদা খুব মানি, সেটা হচ্ছে কাস্টমারের উপরে কিন্তু দোকানদাররা সবকিছু। আর সে তো অবশ্যই 100 বার। কাস্টমাররা চাইলে একটা দোকানকে অনেক বড় করে এগিয়ে নিয়ে যেতে পারে, আর একটা দোকানকে নিচু জায়গায় নামিয়ে আসে। অবশ্যই। ঠিক আছে, যেমন কাস্টমার তেমন সোশ্যাল মিডিয়া, দুটো জিনিসই কিন্তু বড় আজকের জায়গা দাঁড়িয়ে ব্যবসা করে। তো তুমি সেই জায়গায় দাঁড়িয়ে যে রিভিউটা দিলা, সেই রিভিউটা 10-এ একদমই তোমার মুখে যেটা শুনলাম 0 দিচ্ছ তুমি। অবশ্যই জুড়ে দিচ্ছি না, সে আমি এটাও মানছি যে সব হাড়িতে হয়তো সমান হয় না, কিন্তু তাই বলে যে এত বাজে হবে আমি এটা আশা করি। ঠিক আছে দাদা, থ্যাংক ইউ বলছো।